নমস্কার। প্যান কার্ড অ্যাপ্লাই যে সিস্টেম আছে বা প্রসেস আছে এনএসডিএল থেকে বলুন বা ইউটিআই থেকে বলুন, সেখানে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। এবারে প্যান কার্ড অ্যাপ্লাই করা শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে কিন্তু আর সম্ভব হবে না। এবারে কিন্তু প্যান কার্ড অ্যাপ্লাই করতে গেলে আপনাদের আরও কিছু ডকুমেন্ট লাগবে। এবার এই সমস্যাটা হচ্ছে কেন সেটা আগে বলে দিই। তার আগেও বলে দিই, মোটামুটি আজকে আপনারা ভিডিও দেখছেন 17 তারিখ, মোটামুটি 20 তারিখ পর্যন্ত আপনারা আধার কার্ডের মাধ্যমে প্যান কার্ড করতে পারবেন। সেটা আধার ওটিপি বা ডকুমেন্ট বেস করুন, যেটাই করুন না কেন 20 তারিখ পর্যন্ত করতে পারবেন। এবার খুব বেশি হলে এই ডেটটাকে হয়তো আপনারা বাড়িয়ে 31শে মার্চ, মানে এই ফিনান্সিয়াল ইয়ার যেটা চলছে আর কি, সেই ডেট পর্যন্ত আপনারা হয়তো প্যান কার্ডের কাজ আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন। তারপর এপ্রিল থেকে, মানে 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল 2026 থেকে আর কিন্তু আধারের মাধ্যমে প্যান কার্ড করা যাবে না। তাহলে কি হবে অ্যাকচুয়ালি 20 মার্চ, মানে 20শে মার্চের পর থেকে এনএসডিএল এবং ইউটিআই এর একটা মাইগ্রেশন শুরু হচ্ছে। এবার যখনই মাইগ্রেশন পদ্ধতি স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু মোটামুটি প্যান কার্ড যে প্রসেস আছে সেগুলো কিন্তু স্টপ হতে পারে, বা ওয়েবসাইটে হয়তো বা সার্ভার ডাউন হয়তো হতে পারে। এবার যদি সার্ভার ডাউন নাও থাকে তাহলেও হয়তো খুব বেশি হলে 31 মার্চ পর্যন্ত তারা হয়তো প্যান কার্ডের কাজটা চালাবে। ইউটিআই এবং এনএসডিএল প্রোটিন যেটা আছে আর কি, এই দুই কোম্পানির কথা বলছি, তারা অ্যাকচুয়ালি কাজটাকে ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে এলএনটির দিকে। এবার বলতে পারেন এলএনটিকে, এলএনটি মানে হচ্ছে যে কোম্পানিগুলোর সিমেন্ট হয়, অ্যাকচুয়ালি আল্ট্রাটেক যে সিমেন্ট হয়, লার্সেন অ্যান্ড টুব্রো যে কোম্পানি আছে, ওদের সাথে এটা টাই আপ হওয়ার সম্ভাবনা আছে। আর এতদিন পর্যন্ত এনএসডিএল এবং ইউটিআই ইনকাম ট্যাক্সের হয়ে এই প্রসেসটা করতো প্যান কার্ডের, কিন্তু এখন এলএনটি এর নেক্সট ফেজের কাজ পেয়ে গেছে। এবার যতদূর সম্ভব দেখা যাচ্ছে এবার থেকে কাজ যদি হয় এলএনটি থেকেই হয়তো হতে পারে। এবার এখানে বড় কথা হচ্ছে পরিবর্তন কী হবে। দেখুন, পরিবর্তন বলতে আধার কার্ডে আমরা দেখি 5টা জিনিস থাকে: নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, আপনার ফটো এবং সিগনেচার। এবার নিজের নামটা আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড দিতে পারেন। আগে যেমন কি নিজের নাম, বাবার নাম, আধার কার্ডে বাবার নাম থাকুক বা না থাকুক, আপনি যা ইচ্ছে লিখে দিলেন সেটাই প্যান কার্ডে চলে আসতো। শুধুমাত্র নাম আর ডেট অফ বার্থ এই দুটো জিনিসই ম্যাচ করানো হতো। যদি এই দুটো জিনিস ম্যাচ হয়ে যেত আপনার প্যান কার্ড জেনারেট হয়ে চলে আসতো আধার কার্ডের ওপর নির্ভর করে। এখন কিন্তু সেটা আর হবে না। এখন কিন্তু প্যান কার্ড যদি আপনি তৈরি করতে যান নেক্সট ফেজে আর কি, তখন কিন্তু আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে একটি সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, এবং যার মধ্যে উঠে আসছে বার্থ সার্টিফিকেটের কথা। এবার বার্থ সার্টিফিকেট ছাড়াও আরও অনেকগুলো ডকুমেন্টস হয়তো দেয়া হতে পারে। এই মুহূর্তে বার্থ সার্টিফিকেটটার কথাই জানা যাচ্ছে। এবার এরকম যদি হয় যারা বয়স্ক মানুষ আছে তাদের তো বার্থ সার্টিফিকেট নেই, এবার তাদের ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস কী হবে সেটাই কিন্তু একটা খুব বড় সমস্যাকর জিনিস। কারণ এসআইআরের সময় দেখেছি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে বার্থ সার্টিফিকেট এই বয়সে অনেকেই জোগাড় করতে পারেন না। আর চেঞ্জেস মোটামুটি প্যান যে ফর্ম আছে সেই প্যান ফর্মেও চেঞ্জ হবে। এবার ওটিপি বেস প্রসেস নিশ্চয়ই থাকবে। প্যান ফর্মে কি চেঞ্জ হবে, যেগুলো ডকুমেন্ট বেস প্যান হয় সেগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাছাড়া ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে যেমন শুধুমাত্র আধার কার্ড আপলোড করে হয়ে যাচ্ছিলো, সেখানেও চেঞ্জেস আসছে। আর বার্থ সার্টিফিকেট, বাবার নাম প্রুফ, এগুলোর জন্য কিন্তু আপনাকে আলাদা করে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার সেখানে এজ প্রুফ হিসাবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিটও ইউজ করতে পারেন, মাধ্যমিকের সার্টিফিকেটও হয়তো ইউজ করতে পারেন। এখনও পর্যন্ত আমার কনফার্ম জানা নেই, তবে এগুলো কিন্তু দেয়া যেতে পারে। আর বাবার নাম প্রুফ হিসাবেও হয়তো ওগুলো দেয়া যেতে পারে। মোটামুটি যারা প্যান কার্ডের কাজ করেন বা প্যান কার্ড করবেন বলে ভাবছেন, বা যাদের দোকান আছে আর কি সাইবার ক্যাফে, সেখানে মোটামুটি একটা ঘোষণা করে দিন। কারণ 20শে মার্চ বা 20 মার্চ 2026 এটাই হচ্ছে এনএসডিএল এবং ইউটিআই থেকে প্যান কার্ড মোটামুটি আধারের মাধ্যমে করা যাবে। ডেট হয়তো বাড়ানো হতে পারে 31শে মার্চ পর্যন্ত, কিন্তু সেটা কনফার্ম বলা যাচ্ছে না। তবে মোটামুটি যারা প্যান কার্ড করতে চাইছেন এইভাবে প্যান কার্ডগুলো অ্যাপ্লাই করে দিন। এর পরের নিয়মে কী আসছে সেটা কিন্তু বলা যাবে না। এই ছোট্ট আপডেটটুকুই আমাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।